আমার বক্তব্য হচ্ছে জনগণ যদি হয় একটা দেশের, এটা তো থাকছে না। হ্যাঁ, আবার চলে গেছে। কিছু অধিকার থাকতেই হবে। এই অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে নাগরিক হিসেবে আমার স্বীকৃতি, এবং আর একটা অধিকার হচ্ছে আমার ভোট দেওয়ার অধিকার। ভোট দেওয়ার অধিকারটাই শুধু একমাত্র অধিকার নয়, আমাদের জনগণের দেশের শাসন ব্যবস্থা পরিচালনা এবং সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মত দেওয়ার সুযোগ থাকতে হবে। এখন বাংলাদেশে যে পরিস্থিতি দেখি তাতে করে মনে হচ্ছে এই সবগুলো সুযোগ সংকুচিত হয়ে আসছে। জনগণের কোনো ভূমিকা নাই এখানে যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় আসতে চান, যারা শক্তিধর, যারা ব্যবসায়ী, যারা অর্থনৈতিকভাবে সবল, তারাই যা ইচ্ছা করেন দেশে তাই হয়। তো সেইভাবে একটা দেশ চলতে পারে না, এটা আমি অনেকবার বলেছি, আমি আবারও বলছি। দ্বিতীয় হলো, অনেকে খুবই মন খারাপ করে বিদেশি রাষ্ট্রগুলো আমাদের এখানকার গণতন্ত্র নিয়ে কেন কথা বলে। আবার একই সঙ্গে পৃথিবীটাতে আজকে একটা পৃথিবীতে পরিণত হয়েছে, সেটাও মানুষ আলোচনা করে, স্বীকার করে। এখন কথা হচ্ছে যে বিদেশি শক্তি যারা, আমরা যে বহির সম্পর্কের কথা বলছি, তাদের মধ্যে কেউ কেউ সোচ্চার, সরব এবং তাদের নিজস্ব নীতিমালা আছে। কিছু কিছু বিষয়ে তারা কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে মানবাধিকার, একটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, একটা হচ্ছে গণতন্ত্র সুনিশ্চিতকরণ, এবং তারা কথা বলতেই পারে বলে আমি মনে করি, বলার সুযোগ আছে। কেননা অন্যান্য ক্ষেত্রে আমরা তাদের সহযোগী হিসেবে বিবেচনা করি। আমরা বলি যে এই সহযোগী হচ্ছে উন্নয়নের সহযোগী, এই সহযোগী হচ্ছে ভূ রাজনীতির সহযোগী। এই সহযোগিতা আমরা জোট বাঁধি, জোটের সঙ্গে যাই, কাজ করি এবং তারপরে এসব হয়। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি এবং শুনছি, কেন আমি অনেক সাধারণ মানুষের সাথে কথা বলি, তারা প্রায়শই একটা কথা জিজ্ঞেস করেন যে কি হবে, আগামী দিনে কি হবে। তার মানে হচ্ছে মানুষের মধ্যে আস্থা বলতে কিছু নাই এই নির্বাচন সামনে নিয়ে। নির্বাচন এখন চোখের সামনে, আমরা যেটা দেখছি সেটা বানরের পিঠা ভাগাভাগির মতো। সমস্ত পিঠা কে কয়টা ভাগ নেবে, কি করবে না করবে, এইসব কথাবার্তা হচ্ছে। আর একটি বিশাল রাজনৈতিক অংশকে এই নির্বাচনের বাইরে রাখার যে কোনো ব্যবস্থা করা হয়েছে। এতে করে আমি মনে করি যে আগামী নির্বাচন মানুষের কাছে যদি হয় তাহলে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় হলো, এই নির্বাচন অগ্রহণযোগ্য হলে এবং বাংলাদেশের উপরে আরও চাপ প্রয়োগ করা হলে অর্থনৈতিক দিক থেকে আমরা বিপদে পড়ব। এবং আমরা যদি মনে করি যে একদিকে চাপ থেকে আমরা আর এক শিবিরে যাব, তাহলে কিন্তু আমাদের বহির্বিশ্বের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কে কিছুটা ফাটল ধরবে, কিছুটা ঝামেলা হবে। এতে ঝামেলায় পড়বে মানুষ, জনসাধারণ, এবং অর্থনৈতিকভাবে জনসাধারণের দিনকাল ভালো যাচ্ছে না। জিনিসপত্রের যে দাম, সেই দামে মানুষ জীবনযাপন করতে পারছে না, এবং মানুষরা আক্ষেপ করতেছে, কিন্তু মানুষের আগামী দিনের ব্যাপারে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। এখন আমাদের কর্তব্য হচ্ছে এমন একটা রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ স্বপ্ন দেখবে, সামনের দিনগুলো উজ্জ্বল দেখবে। আমি সবসময় বলি যে কালো রাত্রি খুব দীর্ঘ হয় না, সাধারণত আমাদের দেশে হয়নি। কালো রাত্রি একসময় কেটে যাবে, ভোরের আলো ফুটবেই।